আমরা আল্লাহর শুকরিয়া আদায় করব না করব না? আল্লাহর শুকরিয়া আদায় করলে আল্লাহ নিয়ামত বাড়িয়ে দেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায় করছি এই জন্য যে তিনি আমাদের জন্য এত সুন্দর একটা পরিবেশ করেছেন, আবহাওয়াটা সুন্দর করে দিয়েছেন। চাঁদনি রাত, চাঁদের আলোয় খুবই সুন্দর ঝিলমিলে দেখা যাচ্ছে। তাছাড়া এখানে তো আলোকসজ্জা আমার যুবকেরা করেছেন। যে আল্লাহ এত সুন্দর একটা পরিবেশ করে দিয়েছেন, সেই রবের শুকরিয়া আদায় করে সবাই বলছে আলহামদুলিল্লাহ। এই পরিবেশটা আজ থেকে 6 মাস আগেও এমন ছিল, আবার 6 মাস পরে থাকবে কিনা বলা যায় না, কারণ আমরা দেখতে পাচ্ছি যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসেছে। ঠিক না ভাই? ঠিক। যারা বলল যে আমেরিকাকে নিয়ে এত শক্তি দেখা, ওদের তো সেন্ট মার্টিন দিয়ে দিতে হবে, তারাই আবার দেখি বগল বাজাচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প এসেছে। কথা বলি না, ঠিক না ভাই? ঠিক। সত্য বললাম তো? এখন আবার নতুন করে চিপাচাপার থেকে বলতেছে খেলা হবে। খেলা হবে? হবে, কিন্তু দিন কায়েমের খেলা হবে। কিসের খেলা হবে? দিন কায়েমের। আজ হোক কাল হোক এই বাংলাদেশের তাওহীদি জনতা বাংলার জমিনে কোরআন কায়েম করেই তারপরে ক্ষান্ত হবে। ইতিপূর্বেও আমরা বলেছিলাম আমাদেরকে ধরেন, মামলা করেন, জেলে ভরেন, রিমান্ডে দেন, ফাঁসির কাস্টে ঝুলান, জেলখানার খাবার খাওয়ান, দেশ ছাড়া করেন, আমাদের তাড়ানোর জন্যে, আমাদের ধরার জন্যে, আমাদের মারার জন্যে টাকা পয়সা নষ্ট করেন। এত কিছু করা লাগবে না, শুধুমাত্র একটা কাজ করে দিতে হবে। একটা কাজ করলে সমস্ত আলেমদের জবান বন্ধ হয়ে যাবে। কেউ আর মিছিল করবে না, মসজিদে বড় কথা বলবে না, মাহফিলে উচ্চ স্বরে কথা বলবে না, আমার মাইকালার ইউনিটও কাটবে না। সেই কাজটা কি বলেন তো? হ্যাঁ, সেই কাজটা হলো বাংলার সংসদে আল কোরআনের আইন কায়েম করে দেয়া। এটা যদি কায়েম করে দেয়, আল্লাহর কসম করে বলি, শান্তি শুধু আসবে না, শান্তির সাগরে বাংলাদেশের মানুষ হাবুডুবু খাবে। এই কোরআন কায়েম হওয়ার দরকার আছে না নাই? বেঈমান যদি না হইতে, যেই সরকারের খাইলে 15টা বছর খাওয়ালো, সয়াবিন তেলের বোতলগুলো খাটের নিচেই, টাকার বান্ডিলগুলো সুইজারল্যান্ডে, বাড়ি করেছো লন্ডনে, জমি কিনেছো আমেরিকায়, ডাক্তার দেখাইতে যাও সিঙ্গাপুরে, আর পিকনিক করার জন্য যাও থাইল্যান্ডে। এত আরাম যেই নেত্রী দিল 15টা বছর ধরে, সেই নেত্রী যখন চলে গেল, তখন আমার এই নেতাদের আর একজনেরও খুঁজে পেলাম না। এদের মতো জাহেল, এদের মতো নেমোখারাম একজনও আছে নাকি? আছে? অন্তত একজন তো রাস্তায় দাঁড়ায় বলবি আমরা আসি, দেখা হবে, বলার দরকার আছে না নাই? কোথায় গেল সংসদেতে মমতাজের গান? কোথায় গেল হযরত বলা স্বামী ওসমান? খেলা হবে, খেলা হবে, আসো খেলবো। তোমাদের মা, তোমাদের বাপ, তোমাদের 14 গোষ্ঠীর ডেকে নিয়ে আসো, আসো খেলা হবে। ঠিক না বেঠে? এই লোকটাও বুরকা পরে পালাইছে না পালাই নাই? খেলা হবে, মাঠ ছাড়বে না। তারা বলেছে যে আমরা যদি রাজপথে দাঁড়াই, বানের পানির মতো ভেসে যাবে। তাদের সাথে ছিল পুলিশ, তাদের সাথে ছিল বিজিবি, বিডিআর, তাদের সাথে ছিল আর্মি, এনএসআই, বিএসএফ, তাদের সাথে ছিল ডিজিএফআই, ডিবি, র্যাব, সব ধরনের এবং অত্যাধুনিক অস্ত্র। আমার ইসরায়েল থেকেও মেশিন আনিল না, আনে নাই? এত মেশিন, এত কিছু থাকার পরেও আমার ছাত্ররা কিছুই নিয়ে দাঁড়ায় নাই, রাজপথে দাঁড়িয়েছে শূন্য হাতে। তাদের হাতে ছিল পানির বোতল, তাদের হাতে ছিল লেক্সাস বিস্কিট। এক মুঠে একটু বিস্কিট খায়, একটু পানি খায়, আর রাজপথে স্লোগান দেয়। এই স্লোগানে আল্লাহ রাব্বুল আলামিন পরাজয় এনে দিয়েছে না দেয় নাই? পরাজয় কেন দিলেন? কারণ জালিমের জুলুম যখন মাত্রা অতিরিক্ত হয়ে যায়, তখন সাহায্য আসে কার? চিল্লাই বলেন, সাহায্য আসে কার? দেখবেন এই গ্রামের সবচেয়ে বাড়াবাড়ি যে করে, সবচেয়ে অত্যাচার নির্যাতন যে করেছে, মানুষের সাথে অন্যায় আচরণ করেছে, ঘুষ খেয়েছে, সুদ খেয়েছে, কাউকে 1 টাকা করে যে হাসানা তো দেয় নাই, বরং মানুষের কি করে জুলুম করা যায় সুদের টাকা পরিশোধ করতে পারে নাই বলে গরু ধরে নিয়ে এসেছে, এমন নির্যাতন করেছে। হয় তার ক্যান্সার হয়েছে, নাই ছেলের ক্যান্সার হয়েছে। হয় না? হয় না? অ্যাক্সিডেন্ট করে মারা যায়, পা ভেঙে হাসপাতালে,
হঠাৎ করে শুনতে হলো যে স্ট্রোক করেছে, নিয়ে যেতে হবে থাইল্যান্ডে, না হইলে বাঁচবে না। কারণ যখন জুলুমের সীমা মাত্রা অতিরিক্ত হয়ে যায় তখন সাহায্য আসে কার? রাগ এতটাই বাড়া বেড়েছিল যে আমার প্রধানমন্ত্রী সাবেক কিছু হইলেই মামলা জামাত ইসলামের নামে ছিল না পাইকারি দারে, ঠিক না বেটে? পাইকারি দারে মামলা, এমন মামলা 14 সালে মামলা করেছে, 18 সালে মামলা করেছে, 22 সালে মামলা করেছে। এর মধ্যে যে মারা গিয়েছে কবরে আছে ও মামলা। তার মানে কবরে যে ও শান্তি নেই। মরা মানুষের নামেও মামলা ছিল না মরা মানুষের নামেও মামলা। এত হামলা মামলা করা হলো, জুলুমের সীমা অতিক্রান্ত হয়ে গেল। আব্রাহা সেই কাজ করলো, যখন কাবা বানালো বিকল্প কাবা বানিয়েছে। গির্জা আমাদের দেশেও বিকল্প জাতির পিতা বানানো হয়েছিল না হয় নাই? এখনো সেই আল্লাহর বান্দার ছবি অফিস আদালতে আছে না নাই? আছে না নাই? জাতির পিতায় ভেজাল ঢুকালো, জাতির পিতাই ভেজাল ঢুকালো। আমরা বলি জাতির পিতা ইব্রাহিম, তারা বললো না জাতির পিতা ছাতামাতা। কথা কয় না? এই জাতির পিতা আমাদের মানতে বাধ্য করা হলো, আমাদেরকে বলতে বাধ্য করা হলো। আল্লাহর নবীর নামে যদি কেউ কটূক্তি করে তার ব্যাপারে কোনো সিদ্ধান্ত আসে না, গ্রেফতার করা হয় না, অ্যারেস্ট করা হয় না, শাস্তি দেওয়া হয় না। কিন্তু আমাদের পিতার নামে যদি কেউ মন্তব্য করে অমনি ধরে নিয়ে কাটি খুলে দিয়া হতো। বলেন ঠিক কিনা? ক্ষমতায় কেউ, বলবো ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কি বারে না, সে আরটা চিরকাল থাকে না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, কেউ আজ তার কথা কয় না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল। ডিবি হারুনের পাশে আর, ডিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না, ঠিক না বেঠে? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে রেহে না কিবা হাসিনা, চেয়ারটা চিরকাল, চিরকাল এই চেয়ার থাকবে না। এই চেয়ারে আমার আগে হযরত মাওলানা আবুজার গিফারি আলোচনা করে গেলেন। আমি আলোচনা করছি, আগামী বছর আমাকে আর আনা হবে না। এই নতুন ময়দানে নতুন কোন বক্তা আসবেন, আগামী বছর আমি বেঁচে থাকবো তার কোনো গ্যারান্টি নাই। ওগো আমার ভাইয়েরা, এই জন্যে ওই কবরের খোরাক জোগাড় করার দরকার আছে না নাই? যদি কর্ম করেন ভালো, যদি জগতে জ্বালান আলো, তাইলে আপনার জন্য সেটাই হবে ভালো। আর যদি কর্ম খারাপ করেন, যদি এই সমাজে অন্যায়, অবিচার, অনাচার, পাপাচার, কদাচার, খুন, গুম, ধর্ষণ, জেনা, ব্যভিচারের জন্য উন্মুক্ত ময়দান করে দেন, তাইলে যতই আপনার বাপের দেশ হোক না কেন, এই দেশে টিকে থাকা যাবে, টিকে থাকা যাবে। যারা বলেছিল পালাবো না, প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠব, বলেছে না বলে নাই? কোথায় গেল মন্ত্রীরা সব, কোথায় গেল এমপিরা সব, কোথায় কাদের কাকা? তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ঠিক না বেঠে? কোথায় গেল মন্ত্রীরা সব,
কোথায় গেল এমপিরা সব, কোথায় কাদের কাকা? তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা। পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা। তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। ঠিক না বেঠে? আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকেরও ঝলক গেল, পলকেরও ঝলক গেল, থামিয়ে নেটের চাকা। তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান? ঠিক না বেটি? এইখানে আবার একটু ওয়াজ না করলি ভালো লাগবে না, করবো? ওগো আমার ভাইয়েরা, মনির খানের নাম জানেন কয়জন? মনির খান হাত তোলেন আর না তোলেন জানেন তো? মানে মনে করছে আবার কোন বিপদে ফেলে দি, জ্বালা শেষ নেই। ওরে না, সবসময় কি বিপদে ফেলবে? মনির খানের নাম আমরা সবাই জানি না, জানি না? এই মনির খানের নায়িকার নাম জানেন না, জানেন না? নাম কি যুবকরা বলেন? হ্যাঁ, অঞ্জনা। কথা শুনলে না, চলে গেলে আর একজনের হাত ধরে, আমার তুমি হইলে না, তুমি আমার কথা কইলে না, তুমি কোথায় রইলে অঞ্জনা? অঞ্জনা গান আছে না নাই? প্রত্যেক ক্যাসেটে আছে না নাই? প্রত্যেক ক্যাসেটে অঞ্জনা 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 বলে চিল্লায় কত গান গাইল, কত ভালোবাসা, কত মায়া, কত মহব্বত। এই যে ভালোবাসা, আমি বললাম মমতাজ আপনি একজন শিল্পী আর মনির খানও একজন শিল্পী, আপনি হলেন শিল্পী নামের কলঙ্ক। আপনার মতো নেমো খারাম পাওয়া যায় না, আপনার মতো বেঈমান দেখা যায় না। কেন বেঈমান? যদি মমতাজ আমার কাছে জিজ্ঞাসা করে, আমি বলি আপা মনির খান সে যখন বিয়ে করে নাই, প্রেমিকা ছেড়ে চলে গেছে, তার নামে গান গেয়ে রেখেছে, জানে যে জীবনে একদিন বিয়ে করা লাগবে, আর বউ কিন্তু অঞ্জনার নামটা জানবে। আর এটা যদি জানে তাইলে ঘরের মধ্যে জ্বালা আছে না? না জ্বালা আছে না? জ্বালা আছে। তারপরেও জীবনের রিস্ক নিয়ে গান গেয়েছে, এখন জ্বালা শেষ নেই। যদি আমার সেই দিন দেখলাম যে আমাদের কন্যা হাফেজ দ্বিতীয় বিয়ে করেছে, এর জন্যই আল্লাহর ওলিরে মেরিয়ে ফেলেছে প্রথম বউ। বলেন সুবহানাল্লাহ। ও নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ না, এখানে মহিলারা বলছে সুবহানাল্লাহ। ভালো কাজ কই দিয়েছে, এই দরকার। মহিলারা বলছে এই তো দরকার, এই তো যে তাও মেরে ফেলেছে এক ভালো। কয়দিন আগে দেখলাম যে মেশিনটাই কেটে নিয়েছে। এটা তো আরেক সমস্যা হচ্ছে এই পাশে, এটা আরো খারাপ না? বেকায়দা অবস্থা, বেঁচে আছে কিন্তু ধুক ধুক করতেছে। বাঁচবা কিন্তু ধুক ধুক করবা, ঠিক না বেঠে? ওগো আমার ভাইয়েরা, দেখেন কত বড় রিস্ক। যদি আর একটা বিয়ে করে জীবনটা যাইতে পারে না, পারে না। জীবন গেলে তো তাও মরে গেলেন, বেঁচে গেলেন, কিন্তু যদি কোনোভাবে মেশিনটা চলে যায় তাইলে সারাটা জীবন বেকায়দা অবস্থা। ভাইরা আমার, এই অবস্থার রিস্ক নিয়েও মনির খান গান গেয়েছে। কার? অঞ্জনার। গেয়েছে না গায় নাই? আমার সভাপতি বলছে, তা আপনারা করছেন না কেন? সভাপতি বলছে অঞ্জনার গান গেয়েছে। দেখেন এই অঞ্জনার গান গাইলো, আর মমতাজ সংসদে বঙ্গবন্ধুর নামে গান, শেখ হাসিনার নামে গান, এত গান শুনাইলো সংসদের মধ্যে, কত গান গাইলো গো। আর যখন সংসদ ধরে সবাই চলে গেল রে, আমার মমতাজ আপা আমার নেত্রীরে নিয়ে একটা গান শুনাইলো না। বলেন এর মতো নেমো খারাম কি আর আছি? আমি বললাম আপা গান যদি শিখা লাগে আমি শিখাই দিই, আপনি গাবেন। ও আমার সোনার ময়না পাখি, কোন বাদোষে দাদার দেশে গো, আমরা এই দেশে কেমনে থাকি রে আমার সোনার ময়না পাখি। ঠিক না বেঠে?
এই গান গাইলো না তাহলে নেমো খারাম নাকি? বেঈমান, সত্যি বললাম না মিথ্যা? সত্যি না মিথ্যা? আমরা আল্লাহর শুকরিয়া আদায় করব না করব না? আল্লাহর শুকরিয়া আদায় করলে আল্লাহ নিয়ামত বাড়িয়ে দেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায় করছি এই জন্য যে তিনি আমাদের জন্য এত সুন্দর একটা পরিবেশ করেছেন, আবহাওয়াটা সুন্দর করে দিয়েছেন। চাঁদনি রাত, চাঁদের আলোয় খুবই সুন্দর ঝিলমিলে দেখা যাচ্ছে। তাছাড়া এখানে তো আলোকসজ্জা আমার যুবকেরা করেছেন। যে আল্লাহ এত সুন্দর একটা পরিবেশ করে দিয়েছেন, সেই রবের শুকরিয়া আদায় করে সবাই বলছে আলহামদুলিল্লাহ। এই পরিবেশটা আজ থেকে 6 মাস আগেও এমন ছিল, আবার 6 মাস পরে থাকবে কিনা বলা যায় না, কারণ আমরা দেখতে পাচ্ছি যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসেছে। ঠিক না ভাই? ঠিক। যারা বলল যে আমেরিকাকে নিয়ে এত শক্তি দেখা, ওদের তো সেন্ট মার্টিন দিয়ে দিতে হবে, তারাই আবার দেখি বগল বাজাচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প এসেছে। কথা বলি না, ঠিক না ভাই? ঠিক। সত্য বললাম তো? এখন আবার নতুন করে চিপাচাপার থেকে বলতেছে খেলা হবে। খেলা হবে? হবে, কিন্তু দিন কায়েমের খেলা হবে। কিসের খেলা হবে? দিন কায়েমের। আজ হোক কাল হোক এই বাংলাদেশের তাওহীদি জনতা বাংলার জমিনে কোরআন কায়েম করেই তারপরে ক্ষান্ত হবে। ইতিপূর্বেও আমরা বলেছিলাম, আমাদেরকে ধরেন, মামলা করেন, জেলে ভরেন, রিমান্ডে দেন, ফাঁসির কাস্টে ঝুলান, জেলখানার খাবার খাওয়ান, দেশ ছাড়া করেন, আমাদের তাড়ানোর জন্যে, আমাদের ধরার জন্যে, আমাদের মারার জন্যে টাকা পয়সা নষ্ট করেন। এত কিছু করা লাগবে না, শুধুমাত্র একটা কাজ করে দিতে হবে। একটা কাজ করলে সমস্ত আলেমদের জবান বন্ধ হয়ে যাবে। কেউ আর মিছিল করবে না, মসজিদে বড় কথা বলবে না, মাহফিলে উচ্চ স্বরে কথা বলবে না, আমার মাইকালার ইউনিটও কাটবে না। সেই কাজটা কি বলেন তো? হ্যাঁ, সেই কাজটা হলো বাংলার সংসদে আল কোরআনের আইন কায়েম করে দেয়া। এটা যদি কায়েম করে দেয়, আল্লাহর কসম করে বলি, শান্তি শুধু আসবে না, শান্তির সাগরে বাংলাদেশের মানুষ হাবুডুবু খাবে। এই কোরআন কায়েম হওয়ার দরকার আছে না নাই? বেঈমান যদি না হইতে, যেই সরকারের খাইলে 15টা বছর খাওয়ালো, সয়াবিন তেলের বোতলগুলো খাটের নিচেই, টাকার বান্ডিলগুলো সুইজারল্যান্ডে, বাড়ি করেছো লন্ডনে, জমি কিনেছো আমেরিকায়, ডাক্তার দেখাইতে যাও সিঙ্গাপুরে, আর পিকনিক করার জন্য যাও থাইল্যান্ডে। এত আরাম যেই নেত্রী দিল 15টা বছর ধরে, সেই নেত্রী যখন চলে গেল, তখন আমার এই নেতাদের আর একজনেরও খুঁজে পেলাম না। এদের মতো জাহেল, এদের মতো নেমোখারাম একজনও আছে নাকি? আছে? অন্তত একজন তো রাস্তায় দাঁড়ায় বলবি আমরা আসি, দেখা হবে, বলার দরকার আছে না নাই? কোথায় গেল সংসদেতে মমতাজের গান? কোথায় গেল হযরত বলা স্বামী ওসমান? খেলা হবে, খেলা হবে, আসো খেলবো। তোমাদের মা, তোমাদের বাপ, তোমাদের 14 গোষ্ঠীর ডেকে নিয়ে আসো, আসো খেলা হবে। ঠিক না বেঠে? এই লোকটাও বুরকা পরে পালাইছে না পালাই নাই? খেলা হবে, মাঠ ছাড়বে না। তারা বলেছে যে আমরা যদি রাজপথে দাঁড়াই, বানের পানির মতো ভেসে যাবে। তাদের সাথে ছিল পুলিশ, তাদের সাথে ছিল বিজিবি, বিডিআর, তাদের সাথে ছিল আর্মি, এনএসআই, বিএসএফ, তাদের সাথে ছিল ডিজিএফআই, ডিবি, র্যাব, সব ধরনের এবং অত্যাধুনিক অস্ত্র। আমার ইসরায়েল থেকেও মেশিন আনিল না, আনে নাই? এত মেশিন, এত কিছু থাকার পরেও আমার ছাত্ররা কিছুই নিয়ে দাঁড়ায় নাই, রাজপথে দাঁড়িয়েছে শূন্য হাতে। তাদের হাতে ছিল পানির বোতল, তাদের হাতে ছিল লেক্সাস বিস্কিট। এক মুঠে একটু বিস্কিট খায়, একটু পানি খায়, আর রাজপথে স্লোগান দেয়। এই স্লোগানে আল্লাহ রাব্বুল আলামিন পরাজয় এনে দিয়েছে না দেয় নাই? পরাজয় কেন দিলেন? কারণ জালিমের জুলুম যখন মাত্রা অতিরিক্ত হয়ে যায়, তখন সাহায্য আসে কার? চিল্লাই বলেন, সাহায্য আসে কার? দেখবেন এই গ্রামের সবচেয়ে বাড়াবাড়ি যে করে, সবচেয়ে অত্যাচার নির্যাতন যে করেছে, মানুষের সাথে অন্যায় আচরণ করেছে, ঘুষ খেয়েছে, সুদ খেয়েছে, কাউকে 1 টাকা করে যে হাসানা তো দেয় নাই, বরং মানুষের কি করে জুলুম করা যায় সুদের টাকা পরিশোধ করতে পারে নাই বলে গরু ধরে নিয়ে এসেছে, এমন নির্যাতন করেছে। হয় তার ক্যান্সার হয়েছে, নাই ছেলের ক্যান্সার হয়েছে। হয় না? হয় না? অ্যাক্সিডেন্ট করে মারা যায়, পা ভেঙে হাসপাতালে,
হঠাৎ করে শুনতে হলো যে স্ট্রোক করেছে, নিয়ে যেতে হবে থাইল্যান্ডে, না হইলে বাঁচবে না। কারণ যখন জুলুমের সীমামাত্রা অতিরিক্ত হয়ে যায় তখন সাহায্য আসে কার? রাগ এতটাই বাড়া বেড়েছিল যে আমার প্রধানমন্ত্রী সাবেক কিছু হইলেই মামলা জামাত ইসলামের নামে ছিল না পাইকারি দারে, ঠিক না বেটে? পাইকারি দারে মামলা, এমন মামলা 14 সালে মামলা করেছে, 18 সালে মামলা করেছে, 22 সালে মামলা করেছে। এর মধ্যে যে মারা গিয়েছে কবরে আছে ও মামলা, তার মানে কবরে যে ও শান্তি নেই। মরা মানুষের নামেও মামলা ছিল না মরা মানুষের নামেও মামলা। এত হামলা মামলা করা হলো, জুলুমের সীমা অতিক্রান্ত হয়ে গেল। আব্রাহা সেই কাজ করলো, যখন কাবা বানালো বিকল্প কাবা বানিয়েছে। গির্জা আমাদের দেশেও বিকল্প জাতির পিতা বানানো হয়েছিল না হয় নাই? এখনো সেই আল্লাহর বান্দার ছবি অফিস আদালতে আছে না নাই? আছে না নাই? জাতির পিতায় ভেজাল ঢুকালো, জাতির পিতাই ভেজাল ঢুকালো। আমরা বলি জাতির পিতা ইব্রাহিম, তারা বললো না জাতির পিতা ছাতামাতা। কথা কয় না? এই জাতির পিতা আমাদের মানতে বাধ্য করা হলো, আমাদেরকে বলতে বাধ্য করা হলো। আল্লাহর নবীর নামে যদি কেউ কটূক্তি করে তার ব্যাপারে কোনো সিদ্ধান্ত আসে না, গ্রেফতার করা হয় না, অ্যারেস্ট করা হয় না, শাস্তি দেওয়া হয় না। কিন্তু আমাদের পিতার নামে যদি কেউ মন্তব্য করে অমনি ধরে নিয়ে কাটি খুলে দিয়া হতো। বলেন ঠিক কিনা? ক্ষমতায় কেউ, বলবো ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কি বারে না, সে আরটা চিরকাল থাকে না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, কেউ আজ তার কথা কয় না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল। ডিবি হারুনের পাশে আর, ডিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না, ঠিক না বেঠে? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে রেহেনা কিবা হাসিনা, চেয়ারটা চিরকাল, চিরকাল এই চেয়ার থাকবে না। এই চেয়ারে আমার আগে হযরত মাওলানা আবুজার গিফারি আলোচনা করে গেলেন। আমি আলোচনা করছি, আগামী বছর আমাকে আর আনা হবে না। এই নতুন ময়দানে নতুন কোন বক্তা আসবেন, আগামী বছর আমি বেঁচে থাকবো তার কোনো গ্যারান্টি নাই। ওগো আমার ভাইয়েরা, এই জন্যে ওই কবরের খোরাক জোগাড় করার দরকার আছে না নাই? যদি কর্ম করেন ভালো, যদি জগতে জ্বালান আলো, তাইলে আপনার জন্য সেটাই হবে ভালো। আর যদি কর্ম খারাপ করেন, যদি এই সমাজে অন্যায়, অবিচার, অনাচার, পাপাচার, কদাচার, খুন, গুম, ধর্ষণ, জেনা, ব্যভিচারের জন্য উন্মুক্ত ময়দান করে দেন, তাইলে যতই আপনার বাপের দেশ হোক না কেন, এই দেশে টিকে থাকা যাবে, টিকে থাকা যাবে। যারা বলেছিল পালাবো না, প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠব, বলেছে না বলে নাই? কোথায় গেল মন্ত্রীরা সব, কোথায় গেল এমপিরা সব, কোথায় কাদের কাকা? তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ঠিক না বেঠে? কোথায় গেল মন্ত্রীরা সব, কোথায় গেল এমপিরা সব,
কোথায় কাদের কাকা, তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না পালাবে না পালাবে না, যাই না তবু দেখা, পালাবে না পালাবে না, যাই না তবু দেখা, তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে, ঠিক না বেঠে? আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকেরও ঝলক গেল, পলকেরও ঝলক গেল, থামিয়ে নেটের চাকা, তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান, ঠিক না বেটি? এইখানে আবার একটু ওয়াজ না করলি ভালো লাগবে না, করবো? ওগো আমার ভাইয়েরা, মনির খানের নাম জানেন কয়জন? মনির খান হাত তোলেন আর না তোলেন জানেন তো? মানে মনে করছে আবার কোন বিপদে ফেলে দি, জ্বালা শেষ নেই। ওরে না, সবসময় কি বিপদে ফেলবে? মনির খানের নাম আমরা সবাই জানি না জানি না? এই মনির খানের নায়িকার নাম জানেন না জানেন না? নাম কি যুবকরা বলেন? হ্যাঁ, অঞ্জনা। কথা শুনলে না, চলে গেলে আর একজনের হাত ধরে, আমার তুমি হইলে না, তুমি আমার কথা কইলে না, তুমি কোথায় রইলে অঞ্জনা? অঞ্জনা গান আছে না নাই? প্রত্যেক ক্যাসেটে আছে না নাই? প্রত্যেক ক্যাসেটে অঞ্জনা 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 বলে চিল্লায় কত গান গাইল, কত ভালোবাসা, কত মায়া, কত মহব্বত। এই যে ভালোবাসা, আমি বললাম মমতাজ আপনি একজন শিল্পী আর মনির খানও একজন শিল্পী, আপনি হলেন শিল্পী নামের কলঙ্ক, আপনার মতো নেমো খারাম পাওয়া যায় না, আপনার মতো বেঈমান দেখা যায় না। কেন বেঈমান? যদি মমতাজ আমার কাছে জিজ্ঞাসা করে, আমি বলি আপা মনির খান সে যখন বিয়ে করে নাই, প্রেমিকা ছেড়ে চলে গেছে, তার নামে গান গেয়ে রেখেছে, জানে যে জীবনে একদিন বিয়ে করা লাগবে, আর বউ কিন্তু অঞ্জনার নামটা জানবে। আর এটা যদি জানে তাইলে ঘরের মধ্যে জ্বালা আছে না না? জ্বালা আছে না? জ্বালা আছে, তারপরেও জীবনের রিস্ক নিয়ে গান গেয়েছে। এখন জ্বালা শেষ নেই। যদি আমার সেই দিন দেখলাম যে আমাদের কন্যা হাফেজ দ্বিতীয় বিয়ে করেছে, এর জন্যই আল্লাহর ওলিরে মেরিয়ে ফেলেছে প্রথম বউ। বলেন সুবহানাল্লাহ। ও নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ না, এখানে মহিলারা বলছে সুবহানাল্লাহ। ভালো কাজ কই দিয়েছে, এই দরকার। মহিলারা বলছে এই তো দরকার, এই তো যে তাও মেরে ফেলেছে এক ভালো। কয়দিন আগে দেখলাম যে মেশিনটাই কেটে নিয়েছে। এটা তো আরেক সমস্যা হচ্ছে এই পাশে, এটা আরো খারাপ না? বেকায়দা অবস্থা, বেঁচে আছে কিন্তু ধুক ধুক করতেছে, বাঁচবা কিন্তু ধুক ধুক করবা, ঠিক না বেঠে? ওগো আমার ভাইয়েরা, দেখেন কত বড় রিস্ক। যদি আর একটা বিয়ে করে জীবনটা যাইতে পারে না, পারে না। জীবন গেলে তো তাও মরে গেলেন, বেঁচে গেলেন, কিন্তু যদি কোনোভাবে মেশিনটা চলে যায় তাইলে সারাটা জীবন বেকায়দা অবস্থা। ভাইরা আমার, এই অবস্থার রিস্ক নিয়েও মনির খান গান গেয়েছে। কার? অঞ্জনার। গেয়েছে না গায় নাই? আমার সভাপতি বলছে, তা আপনারা করছেন না কেন? সভাপতি বলছে অঞ্জনার গান গেয়েছে। দেখেন এই অঞ্জনার গান গাইলো, আর মমতাজ সংসদে বঙ্গবন্ধুর নামে গান, শেখ হাসিনার নামে গান, এত গান শুনাইলো সংসদের মধ্যে, কত গান গাইলো গো। আর যখন সংসদ ধরে সবাই চলে গেল রে, আমার মমতাজ আপা আমার নেত্রীরে নিয়ে একটা গান শুনাইলো না। বলেন এর মতো নেমো খারাম কি আর আছে? আমি বললাম আপা গান যদি শিখা লাগে আমি শিখাই দিই, আপনি গাবেন। ও আমার সোনার ময়না পাখি, কোন বাদোষে দাদার দেশে গো, আমরা এই দেশে কেমনে থাকি রে আমার সোনার ময়না পাখি, ঠিক না বেঠে? এই গান গাইলো না তাহলে নেমো খারাম নাকি?
বেঈমান সত্যি বললাম না মিথ্যা? সত্যি না মিথ্যা? আমরা আল্লাহর শুকরিয়া আদায় করব না করব না? আল্লাহর শুকরিয়া আদায় করলে আল্লাহ নিয়ামত বাড়িয়ে দেন, বলেন সুবহানাল্লাহ। আল্লাহর শুকরিয়া আদায় করছি এই জন্য যে তিনি আমাদের জন্য এত সুন্দর একটা পরিবেশ করেছেন, আবহাওয়াটা সুন্দর করে দিয়েছেন। চাঁদনি রাত, চাঁদের আলোয় খুবই সুন্দর ঝিলমিলে দেখা যাচ্ছে। তাছাড়া এখানে তো আলোকসজ্জা আমার যুবকেরা করেছেন। যে আল্লাহ এত সুন্দর একটা পরিবেশ করে দিয়েছেন, সেই রবের শুকরিয়া আদায় করে সবাই বলছে আলহামদুলিল্লাহ। এই পরিবেশটা আজ থেকে 6 মাস আগেও এমন ছিল, আবার 6 মাস পরে থাকবে কিনা বলা যায় না, কারণ আমরা দেখতে পাচ্ছি যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় এসেছে। ঠিক না ভাই? ঠিক। যারা বলল যে আমেরিকাকে নিয়ে এত শক্তি দেখা, ওদের তো সেন্ট মার্টিন দিয়ে দিতে হবে, তারাই আবার দেখি বগল বাজাচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প এসেছে। কথা বলি না, ঠিক না ভাই? ঠিক। সত্য বললাম তো? এখন আবার নতুন করে চিপাচাপাত থেকে বলতেছে খেলা হবে। খেলা হবে? হবে, কিন্তু দিন কায়েমের খেলা হবে। কিসের খেলা হবে? দিন কায়েমের। আজ হোক কাল হোক এই বাংলাদেশের তাওহীদি জনতা বাংলার জমিনে কোরআন কায়েম করেই তারপরে ক্ষান্ত হবে। ইতিপূর্বেও আমরা বলেছিলাম, আমাদেরকে ধরেন, মামলা করেন, জেলে ভরেন, রিমান্ডে দেন, ফাঁসির কাস্টে ঝুলান, জেলখানার খাবার খাওয়ান, দেশ ছাড়া করেন, আমাদের তাড়ানোর জন্যে, আমাদের ধরার জন্যে, আমাদের মারার জন্যে টাকা পয়সা নষ্ট করেন। এত কিছু করা লাগবে না, শুধুমাত্র একটা কাজ করে দিতে হবে। একটা কাজ করলে সমস্ত আলেমদের জবান বন্ধ হয়ে যাবে। কেউ আর মিছিল করবে না, মসজিদে বড় কথা বলবে না, মাহফিলে উচ্চ স্বরে কথা বলবে না, আমার মাইকালার ইউনিটও কাটবে না। সেই কাজটা কি বলেন তো? হ্যাঁ, সেই কাজটা হলো বাংলার সংসদে আল কোরআনের আইন কায়েম করে দেয়া। এটা যদি কায়েম করে দেয়, আল্লাহর কসম করে বলি, শান্তি শুধু আসবে না, শান্তির সাগরে বাংলাদেশের মানুষ হাবুডুবু খাবে। এই কোরআন কায়েম হওয়ার দরকার আছে না নাই? বেঈমান যদি না হইতে, যেই সরকারের খাইলে 15টা বছর খাওয়ালো, সয়াবিন তেলের বোতলগুলো খাটের নিচেই, টাকার বান্ডিলগুলো সুইজারল্যান্ডে, বাড়ি করেছো লন্ডনে, জমি কিনেছো আমেরিকায়, ডাক্তার দেখাইতে যাও সিঙ্গাপুরে, আর পিকনিক করার জন্য যাও থাইল্যান্ডে। এত আরাম যেই নেত্রী দিল 15টা বছর ধরে, সেই নেত্রী যখন চলে গেল, তখন আমার এই নেতাদের আর একজনেরও খুঁজে পেলাম না। এদের মতো জাহেল, এদের মতো নেমোখারাম একজনও আছে নাকি? আছে? অন্তত একজন তো রাস্তায় দাঁড়ায় বলবি আমরা আসি, দেখা হবে, বলার দরকার আছে না নাই? কোথায় গেল সংসদেতে মমতাজের গান? কোথায় গেল হযরত বলা স্বামী ওসমান? খেলা হবে, খেলা হবে, আসো খেলবো। তোমাদের মা, তোমাদের বাপ, তোমাদের 14 গোষ্ঠীর ডেকে নিয়ে আসো, আসো খেলা হবে। ঠিক না বেটে? এই লোকটাও বুরকা পরে পালাইছে না পালাই নাই? খেলা হবে, মাঠ ছাড়বে না। তারা বলেছে যে আমরা যদি রাজপথে দাঁড়াই, বানের পানির মতো ভেসে যাবে। তাদের সাথে ছিল পুলিশ, তাদের সাথে ছিল বিজিবি, বিডিআর, তাদের সাথে ছিল আর্মি, এনএসআই, বিএসএফ, তাদের সাথে ছিল ডিজিএফআই, ডিবি, র্যাব, সব ধরনের এবং অত্যাধুনিক অস্ত্র। আমার ইসরায়েল থেকেও মেশিন আনিল না, আনে নাই? এত মেশিন, এত কিছু থাকার পরেও আমার ছাত্ররা কিছুই নিয়ে দাঁড়ায় নাই, রাজপথে দাঁড়িয়েছে শূন্য হাতে। তাদের হাতে ছিল পানির বোতল, তাদের হাতে ছিল লেক্সাস বিস্কিট। এক মুঠে একটু বিস্কিট খায়, একটু পানি খায়, আর রাজপথে স্লোগান দেয়। এই স্লোগানে আল্লাহ রাব্বুল আলামিন পরাজয় এনে দিয়েছে না দেয় নাই? পরাজয় কেন দিলেন? কারণ জালিমের জুলুম যখন মাত্রা অতিরিক্ত হয়ে যায়, তখন সাহায্য আসে কার? চিল্লাই বলেন, সাহায্য আসে কার? দেখবেন এই গ্রামের সবচেয়ে বাড়াবাড়ি যে করে, সবচেয়ে অত্যাচার নির্যাতন যে করেছে, মানুষের সাথে অন্যায় আচরণ করেছে, ঘুষ খেয়েছে, সুদ খেয়েছে, কাউকে 1 টাকা করে যে হাসানা তো দেয় নাই, বরং মানুষের কি করে জুলুম করা যায় সুদের টাকা পরিশোধ করতে পারে নাই বলে গরু ধরে নিয়ে এসেছে, এমন নির্যাতন করেছে। হয় তার ক্যান্সার হয়েছে, নাই ছেলের ক্যান্সার হয়েছে। হয় না? হয় না? অ্যাক্সিডেন্ট করে মারা যায়, পা ভেঙে হাসপাতালে,
হঠাৎ করে শুনতে হলো যে স্টক করেছে, নিয়ে যেতে হবে থাইল্যান্ডে, না হইলে বাঁচবে না। কারণ যখন জুলুমের সীমামাত্রা অতিরিক্ত হয়ে যায় তখন সাহায্য আসে কার? রাগ এতটাই বাড়া বেড়েছিল যে আমার প্রধানমন্ত্রী সাবেক কিছু হইলেই মামলা জামাত ইসলামের নামে ছিল না পাইকারি দারে, ঠিক না বেটে? পাইকারি দারে মামলা, এমন মামলা 14 সালে মামলা করেছে, 18 সালে মামলা করেছে, 22 সালে মামলা করেছে। এর মধ্যে যে মারা গিয়েছে কবরে আছে ও মামলা। তার মানে কবরে যে ও শান্তি নেই। মরা মানুষের নামেও মামলা ছিল না মরা মানুষের নামেও মামলা। এত হামলা মামলা করা হলো, জুলুমের সীমা অতিক্রান্ত হয়ে গেল। আব্রাহা সেই কাজ করলো, যখন কাবা বানালো বিকল্প কাবা বানিয়েছে। গির্জা আমাদের দেশেও বিকল্প জাতির পিতা বানানো হয়েছিল না হয় নাই? এখনো সেই আল্লাহর বান্দার ছবি অফিস আদালতে আছে না নাই? আছে না নাই? জাতির পিতায় ভেজাল ঢুকালো, জাতির পিতাই ভেজাল ঢুকালো। আমরা বলি জাতির পিতা ইব্রাহিম, তারা বললো না জাতির পিতা ছাতামাতা। কথা কয় না? এই জাতির পিতা আমাদের মানতে বাধ্য করা হলো, আমাদেরকে বলতে বাধ্য করা হলো। আল্লাহর নবীর নামে যদি কেউ কটূক্তি করে তার ব্যাপারে কোনো সিদ্ধান্ত আসে না, গ্রেফতার করা হয় না, অ্যারেস্ট করা হয় না, শাস্তি দেওয়া হয় না। কিন্তু আমাদের পিতার নামে যদি কেউ মন্তব্য করে অমনি ধরে নিয়ে কাটি খুলে দিয়া হতো। বলেন ঠিক কিনা? ক্ষমতায় কেউ, বলবো, ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কি বারে না, সে আরটা চিরকাল থাকে না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, কেউ আজ তার কথা কয় না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল। ডিবি হারুনের পাশে আর, ডিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না, ঠিক না বেঠে? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে রেহেনা কিবা হাসিনা, চেয়ারটা চিরকাল, চিরকাল এই চেয়ার থাকবে না। এই চেয়ারে আমার আগে হযরত মাওলানা আবুজার গিফারি আলোচনা করে গেলেন। আমি আলোচনা করছি, আগামী বছর আমাকে আর আনা হবে না। এই নতুন ময়দানে নতুন কোন বক্তা আসবেন, আগামী বছর আমি বেঁচে থাকবো তার কোনো গ্যারান্টি নাই। ওগো আমার ভাইয়েরা, এই জন্যে ওই কবরের খোরাক জোগাড় করার দরকার আছে না নাই? যদি কর্ম করেন ভালো, যদি জগতে জ্বালান আলো, তাইলে আপনার জন্য সেটাই হবে ভালো। আর যদি কর্ম খারাপ করেন, যদি এই সমাজে অন্যায়, অবিচার, অনাচার, পাপাচার, কদাচার, খুন, গুম, ধর্ষণ, জেনা, ব্যভিচারের জন্য উন্মুক্ত ময়দান করে দেন, তাইলে যতই আপনার বাপের দেশ হোক না কেন, এই দেশে টিকে থাকা যাবে, টিকে থাকা যাবে। যারা বলেছিল পালাবো না, প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠব, বলেছে না বলে নাই? কোথায় গেল মন্ত্রীরা সব, কোথায় গেল এমপিরা সব, কোথায় কাদের কাকা? তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ঠিক না বেঠে? কোথায় গেল মন্ত্রীরা সব,
কোথায় গেল এমপিরা সব, কোথায় কাদের কাকা? তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা। পালাবে না, পালাবে না, যাই না তবু দেখা। তাদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের ছাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। ঠিক না বেঠে? আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকের ঝলক গেল, পলকের ঝলক গেল, থামিয়ে